এই যা পরিমাণে গরম শুরু হয়েছে সেই জন্য সকাল সকালই রান্নাবান্না সেরে নিচ্ছি, আর সেই জন্য সকাল থেকেই রান্না দিয়ে ভিডিওটা শুরু করেছি। অফ ক্যামেরাতে বাসি কাজকর্ম সমস্তটাই সারা হয়ে গেছে। আজকে একটু ভাত রান্না করে দেবো। বেশ কয়েকদিন ধরে তো তোমরা দেখছো সকালে কিন্তু খাবার ওই টুকটাক নিয়ে যায় আর কি, ফ্রাইড রাইস কিংবা একটুখানি ওই ব্রেড দিলাম, এই সমস্ত আর কি নিয়ে যাচ্ছিল। তারপর মনে হলো যে না, এই গরমের মধ্যে যদি সকালে এক ঝটকায় রান্নাটা হয়ে যায় তাহলে অনেকটাই সুবিধা। আর চিকু যখন বেলা থেকে ঘুম থেকে ওঠে তখন ওকে তাহলে ভাত খাওয়াতে পারি, সেই কারণে আজকে রান্নাবান্না সেরে নিচ্ছি। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি আর এক সাইডে ভাতও বসিয়ে দিয়েছি। আমরা প্রথম আর কি বেশ 1 মাস মতন মিনিকেট যে চালটা ব্যবহার করতাম, তো সেই চালে দেখতাম এত জল লাগতো এবং এত সময় লাগতো। তখন কি করতাম, আগের দিনকে চালটা ভিজিয়ে রাখতাম, সকালে বেশ হয়ে যেত। তবে এখন করে রাতে আর চাল ভেজাতে হয় না, সকালে উঠেই এটা যেহেতু বাঁশকাঠি চাল, খুব তাড়াতাড়ি কিন্তু ভাতটাও হয়ে যায়। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে 4 পিস মতন মাছ ছিল, ভেজে নিয়েছি। আগের দিনকে তোমাদেরকে আর ভিডিও দিইনি, তোমরা তো জানো আমি আপ্রাণ চেষ্টা করি ভিডিও দেওয়ার। তবে আগের দিনকে না শারীরিক কিংবা মানসিক কোনো দিকই ভালো ছিল না, সেই জন্য একটু ছুটি নিয়েছিলাম, সেই জন্য আর ভিডিও দিইনি। তোমরা তো দেখেছো ওই বিকেল হোক কিংবা সন্ধে হোক আমি তাও কিন্তু ভিডিও দিয়ে যাই। আসলে তোমরা অনেকেই আছো আমার ভিডিওর অপেক্ষা করো এবং এত সুন্দর সুন্দর কমেন্ট পাই না, সত্যি কথা বলতে আমাকে ভীষণ মোটিভেট করে। এই যে তোমরা যেরকম আমাকে বলো না যে তোমরা আমাকে ভীষণ ভালোবাসো, আমিও তোমাদেরকে ভীষণ ভালোবেসে ফেলেছি। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, নিঃস্বার্থ ভালোবাসা সত্যি আমি কখনো যে পাবো ভাবতে পারিনি। সমস্তটাই ঈশ্বরের কৃপা আর তোমাদের ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকেও, তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে ভীষণ মোটিভেট করে, আর সেই মোটিভেট হয়েই কিন্তু আমি আবারও ফিরে আসি। বেশ কয়েকদিন ধরে আমার কিছু বন্ধুরা আমাকে বারে বারে জিজ্ঞাসা করছে, তুমি আগের বাড়িটা কেন ছেড়েছো, মাত্র 5 মাসের মধ্যে কেন বাড়িটা ছাড়লে। আমি তোমাদের সবারই কিন্তু পার্সোনাল রিপ্লাই করেছি, তাও আরেকবার সকলের উদ্দেশ্যে বলে দিচ্ছি। অলরেডি আমি এই নিয়ে কিন্তু 3-4টে ভিডিওতে বলেছি কেন আমি বাড়িটা ছেড়েছি, তাও আরেকবার বলে দিচ্ছি। ওই বাড়িটা সমস্ত কিছু ভালো হলেও তবে চিকু যেহেতু যখন খেলাধুলো করতো, চিকু একটু চিৎকার চেঁচামেচি করলে ওদের কিনা ভীষণ অসুবিধা হতো। এটার তো প্রবলেম 1 নম্বর বলতে পারো। বারবার চিকুকে বকতো আর কি, কেন এত চিৎকার চেঁচামেচি করে। বাচ্চারা তো চিৎকার করবে, বাচ্চাদেরকে তো আর আটকানো যায় না। তো ওনারা কিনা প্রচণ্ড ওদের প্রবলেম হতো, এই একটা দিক। আর দ্বিতীয়ত ওখানে প্রচণ্ড পরিমাণে ইলেকট্রিসিটি বিল আসতো। আমরা এই যে 4 বছর মতন বাইরে আছি, অত ইলেকট্রিসিটি বিল আমাদের কখনো আসেনি। তো সব মিলিয়ে আর কি ওই বাড়িটা ছাড়তে বাধ্য হয়েছি। তো যাই হোক, আজকে বানাবো অনেক দিন বাদে লোটে মাছের ঝুড়ি। এই রকম লোটে মাছ খেতে এত সুন্দর লাগে না, হাতে মেখে খেতে অসাধারণ লাগে। আমি কিন্তু এর মধ্যে আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর আলু একদম পাতলা পাতলা স্লাইস করেছি। কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি নিয়ে নুন, হলুদ, জিরে, ধনে সমস্ত মশলা যা যা লাগে, লবণ, সর্ষের তেল ভালো করে হাতে মাখিয়ে প্রায় 10-15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে তেল গরম করে একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু লবঙ্গ, এলাচ এই সমস্তটা দিয়ে তারপর কিন্তু আস্তে আস্তে নাড়তে থাকবো। এত সুন্দর টেস্ট হয় না, হাতে মাখা যে কোনো কিছু তরকারি যখন বানাবে না অসাধারণ খেতে লাগে। আর একদম শুকনো শুকনো করে বানাবো, কোনো রকম জল দেবো না। আর লোটে মাছে তো তোমরা জানো অলরেডি কিন্তু জল মানে উপরের দিকে থাকে, তো সেইটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, মাছটাও সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে কিন্তু বানিয়েছিলাম, খেতে অসাধারণ হয়েছিল। আর খানিকটা মতো লোটে মাছ আগের দিনকে তো দেখেছিলে, লোটে মাছ ফ্রাই করেছিলাম আর অল্প খানিকটা রেখেছিলাম এই ঝুলটা বানাবো বলে। রেসিপিটা তোমাদেরকে শেয়ার করেছি, জানি তোমরা অনেকেই জানো, আর যারা জানো না এটা এইভাবে একবার ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে। আর আগের ভিডিওতে মুনমুন বিশ্বাস আইডি থেকে এক দিদিভাই বলেছো, তুমি গ্যাসের তলাটা মোছো, মুছলে কিভাবে মোছো একদিন দেখিও। আমি নর্মালি রান্নাবান্না হয়ে গেলে গ্যাস ওভেন যেরকম ভিম লিকুইড দিয়ে মুছি স্কচ ব্রাইট দিয়ে, ঠিক সেইভাবে কিন্তু নিচেরটাও মুছে নিই। তোমরা হয়তো আমার প্রায় ভিডিও একটুখানি ভালো করে দেখলে বুঝতে পারবে। আমার এই সেলফ কাউন্টার কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর এখানে আমি আসার আগে এই সেলফটা না একদম সাদা সাদা হয়েছিল, তবে দেখো এখন কিন্তু আমি মোছামুছি করতে সেলফ বলো বা উপরে যে টাইলস আছে সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমি না মানে খুব একটা শাক ভালো চিনি না, কোন শাকের কি নাম। আগের দিনের ভিডিওতে নোটে শাককে আমি ভুল করে মেথি শাক বলে দিয়েছিলাম, তোমরা অনেকেই আমার ভুলটা ধরিয়ে দিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে ঝটপট কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। এখন যেহেতু বেলা অনেকটাই বড়, সেই জন্য না আমি মোটামুটি কিন্তু রান্নাবান্না সেরে নিতে পারি, রাতে খুব একটা জোগাড় না থাকলেও। তো এদিকে লোটে মাছটা যখন টিফিন বক্সে ভরবো তখনই চিকুর পাপা তো আমাকে
বারবার তাড়া দিচ্ছিল হয়েছে কি না। তো আমি সেই জন্য তাড়াহুড়ো করে ভাত আর মাছের ঝোলটা ঝিঙে দিয়ে বানিয়েছিলাম, দেখলেই তো, ওটা দিয়ে দিয়েছি। আর সবশেষে লোটে মাছটা হালকাভাবে আর কি ওই ঝুড়ো ঝুড়ো মতন হয়েছিল ওইভাবে দিয়ে দিয়েছিলাম। আর ঝিঙেটা যেহেতু এতটা ভালো ছিল, এত সুন্দর টেস্ট হয়েছে, কোনো রকম কিন্তু কোনো মশলা দিইনি, কষানোর সময় শুধু একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, তাতেই কিন্তু ভালো খেতে হয়েছিল। আমার বেশ কয়েকটা ভিডিওতে টুম্পা কুম্ভকর আইডি থেকে এক বন্ধু আমাকে প্রায় 4 থেকে 5 বার জিজ্ঞাসা করেছে যে তোমার কত বছর বিয়ে হয়েছে দিদি, তোমার কত বছর বিয়ে হয়েছে। আমি তোমাকে বলবো বলেই কিন্তু ভেবেছিলাম। তো যাই হোক, তুমি জানতে চেয়েছো, আমার 5 বছর এই বিয়ে হয়েছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, চিকুর পাপাও কিন্তু অফিসে বেরিয়ে গেছে। আমি ভাবলাম একেবারে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করি, তারপর কিন্তু বার হব। আর এখন দেখো বেশ কয়েকটা বাসন পড়েছে, সেগুলো এখন মেজে নিচ্ছি। এখন মোটামুটি আমার রান্নাঘরটা কিন্তু গোছগাছ মতন আছে। আগে যেরকম এক্সট্রা জিনিসপত্র পুরো সাইডে ভরে থাকতো, নিচে কোনো রকমভাবে বসা ওঠা কিছু করতে পারতাম না, তবে এখন রান্নাঘরটা কিন্তু অনেকটাই আমার ফাঁকা হয়ে গেছে। আমার না 2-3 দিন আগে একটা বিপদ ঘটে গেছে, তোমাদেরকে তো শেয়ার করা হয়নি। আমি না গরম 1 হাঁড়ি ভাত ওই ফ্যান উপর দিতে গিয়ে না হাত থেকে মানে নিচে ছিটকে এমনভাবে পড়ে সারা রান্নাঘর ভাত ছড়িয়ে যায়, এবং ওই হাঁড়িটাও না এক ধারে পুরো বেঁকে গেছে। আমি এখন বুঝতে পারছি না যে ওই হাঁড়িটা আমি কিভাবে ঠিক করব, এতটা শক্ত হয়ে গেছে। মানে প্লাস দিয়ে করলে কি হবে, হাঁড়িটা খুব মানে বাজে রকম হয়ে যাবে। ভাবছি দোকানে নিয়ে যেতে হবে, তবে একটা বড় বিপদ থেকে কিন্তু বেঁচে গেছি বলতে পারো। মানে সবে গ্যাস থেকে নামিয়েছি, 2 বেলার মতন ভাত, পুরো এত ভারী তো, মানে ওই ভাত সমেত যেই একভাবে পড়েছে, হাঁড়িটার এক ধারটা বেঁকে গেছে। আর গরম ফ্যান তো আমার পায়ে ছিটকে পড়ে ভাত পুরো ছড়িয়ে যায়। তাও তো অল্পের উপর দিয়ে বেঁচে গেছে, অতটা কিছু হয়নি। বাড়ির সামনে যে মাছ দাদাটা বসে, ওনার কাছ থেকে তো সবসময় মাছ নিই। ওনাকে বলা আছে যে এরকম শিঙি মাছ এলে যাতে আমাদেরকে পাঠিয়ে দেয়। তো দেখো কতটা শিঙি মাছ পাঠিয়ে দিয়েছে। আর শিঙি মাছ কিন্তু বাচ্চাদের জন্য খাওয়া খুব ভালো। তো সেই জন্য আজকে তো আর রান্না করবো না, ধুয়ে রেখে দিচ্ছি। আর এতটা মানে দেখতে খারাপ লাগছিল, মানে বুঝতেই পারছো, সাপের মতো লাগছিল। আমার না এত হাত দিতে ভয় করছিল, হরর করছিল জানো তো। তাও মোটামুটি আমি যা হোক করে ধুয়ে নিয়েছিলাম। আজকে যদিও তো রান্না করব না, ভাবছি কালকে ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করব। অনেকে কিন্তু শিঙি মাছ লবণ কিংবা যে চুন পাওয়া যায় সেগুলো দিয়ে কত সুন্দর পরিষ্কার করে নেয়। ভাবছি এরপর যেদিনকে রান্না করব ওই দিনকে একদম পরিষ্কার করে নেব। তো মোটামুটি যা হোক করে আমি ডিপ ফ্রিজে মাছগুলো ঢুকিয়ে দিয়েছি। আর এখন এই যে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। সুমিতা দিদিভাই বলেছো, জানো তো দীপা, আমার নতুন চ্যানেলে 25 জন সাবস্ক্রাইব হয়েছে। তোমাকে খুব কাছের মনে করি, তো তাই তোমাকে বললাম বোনু। তো শুনে খুব ভালো লাগলো দিদিভাই। একদিন দেখো এই 25 থেকে 25,000 তোমার সাবস্ক্রাইব কিংবা আরও বেশি হবে। আর জানি গো, এই যে ছোট ছোট করে যে অ্যাচিভমেন্টগুলো, একটু একটু করে সাবস্ক্রাইব গেন করা বা আস্তে আস্তে ভিউজ বাড়া, এগুলো কিন্তু ভীষণ একটা আনন্দের ব্যাপার। তোমাকে বলবো তুমি চেষ্টা চালিয়ে যাও, নিশ্চয়ই সফলতা পাবে। তবে ধৈর্য ধরতে হবে, যে কোনো কাজে ধৈর্যটা কিন্তু আসল। জানি এটা অতটাও সহজ নয়। ধৈর্য জিনিসটা এমন, সকলকেই কিন্তু ধৈর্য ধরতে হবে। স্বয়ং ঈশ্বর বলেছেন যে যে ধৈর্য ধরতে পারবে তার জন্য ভালো সময় আসতে বাধ্য, ভালো সময় আসবেই। তো সেই জন্য তোমাকেও বলবো ধৈর্য ধরো। আর আমিও কিন্তু, আমার অনেক স্বপ্ন রয়েছে, অনেক কিছুই রয়েছে জীবনে, অনেক ভালো খারাপ সময় আসে, যার জন্য কিন্তু আমি এখনও নিজে ধৈর্য ধরে আছি। জানি না কতদিনই ধৈর্য ধরে থাকতে পারবো, তবে ঈশ্বরের ওপর আমার অগাধ বিশ্বাস। আমি জানি যে ঈশ্বর আমার পাশে আছে। আর সত্যি কথা বলতে, ঈশ্বর আমার পাশে আছে বলে কিন্তু তোমাদের মতন মানুষদের ভালোবাসা পেয়েছি, বা আমি এই প্ল্যাটফর্মে এসেছি। আর তোমরা আমার একটা ভালো লাগার জায়গা। আর এখন রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এই উপরের সেলফটা যখনই পরিষ্কার করি, এরকম স্পঞ্জের একটা ওয়াইপস নিয়ে নিই, সামান্য ভিজিয়ে নিতে হয়। তারপরে কিন্তু একটু ভিম লিকুইড দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলে দেখো গ্যাস ওভেন বলো কিংবা সেলফ এরিয়া বলো, একদম চকচক করে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর তারপরে কিন্তু একটা শুকনো কাপড়, সুতির কাপড় দিয়ে কিন্তু মুছে নিলে একদমই পরিষ্কার হয়ে যায়। মোটামুটি ওই পাশটা তো পরিষ্কার হয়ে গেছে। আর এখন এই জায়গাটা একটুখানি মুছে নেব। আর টুকটাক যা ছিল সেগুলো ধুয়ে ধুয়ে
রেখে দিচ্ছি। আর এইটা ছোটো যে টিফিন বক্সটা দেখতে পাচ্ছ, এটা আমি ছোট একটা ডাস্টবিন করেছি। এখানে যখন যেটা হয় প্লাস্টিকে মুড়ে ফেলে দিই। আগের বাড়িতে তো দেখেছিলে ঘরের সামনে একটা মাঠ ছিল, ওখানেই সমস্ত নোংরা ফেলতাম, মানে যা এক্সট্রা হতো আর কি। এখানে কিন্তু ওরকম দুমদাম আমি ফেলতে পারি না, আমাকে ওই প্লাস্টিকে বেঁধে বেঁধে রাখতে হয়। চিকুর পাপা রাত্রিবেলা গিয়ে একসঙ্গে সমস্তটাই ফেলে আসে, বেশ খানিকটা দূরে আর কি। পাশে যদিও অনেক মাঠফাট রয়েছে, তবে যেখানে সেখানে তো ফেলা যায় না, একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে। আর আমার পক্ষে সবসময় সম্ভবও নয় যে দুটো গেট খুলে তারপর আমি নোংরা ফেলতে যাব, তো সেই জন্য রেখে দিই এই আর কি। আর এদিকে যে কন্টেনারগুলো তো সবসময় থাকে একদম গ্যাসের পাশে, এগুলো তো তেল চিটচিটে ভাব থেকেই যায়, সেই জন্য রান্নার শেষে প্রতিদিন একটুখানি হালকা হাতে পরিষ্কার করে নিই। আর সপ্তাহে একদিন করে একটু সার্ফ জলে কিংবা একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিই, তাহলে কিন্তু অনেকটা পরিষ্কার থাকে। হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো মঙ্গলবার, আর এখানে না এত বলতা মানে ভয় লাগে যদি একবার কামড়িয়ে দেয়। ওই দেখো উড়ে বেড়াচ্ছে ওখানটাতে। আর এইদিকে জানালাটা এত সুন্দর দেখতে লাগছে, যেহেতু এখানে ইনডোর প্ল্যান্টগুলো রেখেছি। আর ছোটো না একটা তুলসী গাছ লাগিয়েছি, জানি না বাঁচবে কি না, তাও এখানে মানে রাখলে তো মানে দেখতেও ভালো লাগবে। আর এখান থেকে তো মেন তোমার আলো বাতাস সবই আসে, তো দেখা যাক কী হয়। তো মোটামুটি এই কটা গাছ লাগিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো যাই হোক চলো, এবার আমি টুকটাক কিছু কাজ করবো। এবার আমি কি স্নানটা সেরে নেব, ঠাকুর পুজো করব, তারপর বাদবাকি কাজ। মোটামুটি আমার বাসি কাজকর্ম হয়ে গেছে, রান্না বান্নাও কমপ্লিট, অনেকটাই নিশ্চিন্ত। তো চলো ঝটপট এবারে কাজকর্মগুলো সেরে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর চুমকি দাস বলেছ, তুমি যে পন্ডস ফেস ওয়াশটা ইউজ করছো ওইটা কেমন কাজ করছে আমাকে একটু বলো তো। পন্ডস ফেস ওয়াশটা কিন্তু আমি আগেও ইউজ করতাম, আর এখন করে ব্যবহার করে দেখছি, হ্যাঁ বেশ ভালো, কিন্তু মুখটা খুব ইনস্ট্যান্ট গ্লো দেয় আর একটা ফ্রেশ ভাব কাজ করে। কিন্তু তুমি এটা অবশ্যই ব্যবহার করতে পারো। আর সত্যি কথা বলতে আমার স্কিনটা কিন্তু কি বলবো, গড গিফট বলতে পারো। আমি যাই মাখি না কেন আমার স্কিনে কিন্তু খুব ভালোভাবে শ্যুট হয়ে যায়। আমি আমার দিক থেকে বললাম, জানি না সবার শ্যুট হবে কি না, তবে বলবো তুমি একবার ছোট টিউব ব্যবহার করে দেখতে পারো। আমি যেহেতু ওটা বড় টিউব নিয়েছি, ছোট টিউবও আছে, ওটা ব্যবহার করতে পারো। আর তারপরে কিন্তু আমার স্নানও হয়ে গেছে। আর আমি সবসময় স্নানের পরে কিন্তু মুখে ওই আগে যেরকম ময়শ্চারাইজার দিতাম শীতকালে, এখন ময়শ্চারাইজারটা দিই না, প্রচণ্ড ঘাম হয়। ওই একটু সানস্ক্রিন দিয়ে দিই, লোটাসের যে সানস্ক্রিন সেটা দিয়ে দিই, আর হাতে গলায় একটুখানি অ্যালোভেরা জেলটা দিয়ে দিই, খুব ভালো লাগে আর কি। আর অ্যালোভেরা জেলটা তো এতদিন ফ্রিজে রাখতাম, তবে ফ্রিজে রাখা হয়নি, তো ওইভাবেই আর কি ছিল, হাতটাতে মেখে নিয়েছি। আর আজকে সকাল থেকে প্রচণ্ড মেঘ ডাক ছিল, বেশ অন্ধকার হয়ে আসছিল। তারপর দেখলাম অঝোরে বৃষ্টি শুরু হয়েছে, এত সুন্দর লাগছিল বৃষ্টিটা দেখতে। এই নতুন বাড়িতে এই নিয়ে দ্বিতীয়বার বৃষ্টিটা আর কি দেখছি। আগের বারে তো তোমাদেরকে দেখিয়েছিলাম রাতের বেলা বৃষ্টিটা হচ্ছিল, কি ভালো লাগছিল। আর এখন এই যে দিনের বেলা, এই বারান্দাটা না এত সুন্দর একটা জায়গা, এখানে আপাতত ওইভাবে জিনিসপত্র তো পুরো হিঞ্জি হয়ে রয়েছে, এই জায়গাটা গুছিয়ে নিলে আরও ভালো লাগবে দেখতে। বারান্দার ওই সাইডে ভাবছি একটা দোলনা টাঙাবো, কিংবা ডাইনিং রুমে একটা দোলনা দেবো, তাহলে ভালো লাগে। মোটামুটি যেখানে ভালো মনে হবে সেখানেই আর কি দেবো। এছাড়া ভিতরের জায়গাটাতে একটু ইনডোর প্ল্যান্ট দেবো, বিশেষ করে শীতকালে দেখবে গাছ লাগালে আরও বেশি ভালো লাগবে দেখতে। তো দেখা যাক। বেশ আধ ঘন্টা মতন কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে, তারপর কিন্তু বৃষ্টিটা একটু থেমেছে। আর এখন এই যে আমি বিছানাটা পরিষ্কার করছি, সকাল থেকে তো বিছানা ক্লিন করতে পারি না, তখন এই জানালার কাছে বালিশগুলোকে দিয়ে দিই, একটু রোদ খেয়ে নেয়, আর তারপরে হাত দিয়ে পিটিয়ে নিলে না বালিশগুলো একদম ফুলে যায় কিন্তু। তবে আজকে তো রোদ ছিল না। আর এখন এই যে ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, চিকু যেহেতু সারাক্ষণ বিছানার উপর খেলে, একটু কিন্তু অগোছালো হয়ে যায়। আর আগের ভিডিওতে পূজা সিং বলেছ, দিদিভাই তোমার ভিডিওতে আমার নামটা নিও। তো সে একটা সুন্দর কমেন্ট করেছে, লিখেছে, দিদি আমি তোমার ভিডিও রোজ দিন দেখি, আমার বয়স 20, আমার মা বাবা সবাই তোমার ভিডিও দেখে, আমি অনেক কিছু শিখেছি, পরের ভিডিওতে আমার নামটা নিও। এই যে পূজা সিং, তোমার নামটা বলে দিলাম। চন্দ্রানী দিদিভাই বলেছ, হাই দীপা তোমার জিরা রাইসটা কিন্তু খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে, তুমি কিন্তু আমার কমেন্টটা দেখলে না, রিপ্লাইও করলে না, কি জানো তো দিদিভাই, তোমরা তো অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করো, তবে সবার নাম তো একটা ভিডিওতে নিতে পারি না। এই যে আজকে তোমার নামটা বলে দিলাম, আর রাগ করে থেকো না, যখন তোমাদের কারোর কমেন্ট মিস হয়ে যাবে আমাকে অবশ্যই জানাবে, আমি নিশ্চয়ই বলবো।
রাখি মণ্ডল বলেছো, দীপা খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, আর আমার বাড়িতেও পিঁপড়ে হয়েছে। কি জানো তো রাখি, তোমাকে একটা টিপস শেয়ার করতে পারি। তোমাদেরকে বেশ কয়েকদিন ধরে বলছিলাম না আমার এখানেও লাল পিঁপড়ে হয়েছে। তবে এই 2-4 দিন মতন আমি হচ্ছে ব্লিচিং পাউডার দিয়ে ঘর মুছেছি। 1 বালতি জলের সঙ্গে 2-3 চামচ মতন ব্লিচিং পাউডার মিশিয়ে নিয়ে প্রায় 3-4 দিন মোছাতে লাল পিঁপড়ে কিন্তু একটাও নেই বলতে পারো। এমনকি রান্নার চারিপাশে এবং যে ধারগুলোতে কিন্তু ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছি, তাতে কিন্তু অনেক ভালো ফলাফল হয়েছে। আর কিন্তু একদমই পিঁপড়ে নেই বললেই চলে। তুমি কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। সকালবেলা রান্না এবং পুজো করা থাকলে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত লাগে। আর এখন দেখো সকালে যে 1 ঝুড়ি বাসনগুলো মেজেছিলাম সেগুলো এখন জায়গায় রেখে দিচ্ছি, তা নাহলে রান্নাঘরটা একদম অগোছালো হয়েছিল। আর কাকলি বলেছো ভিডিওটা খুব ভালো হয়েছে দিদি, নতুন বাড়িতে খুব সাবধানে থেকো, সাবধানে গোছাও আর শরীরের খেয়াল রেখো। ভিডিওটা খুব ভালো হয়েছে, চিকুসোনাকে সাবধানে রেখো, খুব গরম পড়েছে। আর সত্যি গো, যা পরিমাণে গরম শুরু হয়েছে, এই যে দেখো না বাইরে যে এত বৃষ্টি হলো, তো ভিতরে কিন্তু সেই একই গরম রয়েছে, একটা গুমোট ভাব হয়ে রয়েছে। জানলা দরজা যতই খুলে দিই না কেন বাইরে কিন্তু বেশ একটা ঠান্ডা হাওয়া আছে, কিন্তু ঘরের মধ্যে না যতক্ষণ না ঠান্ডা বাতাসটা ঢুকছে ঘর যেন গরমই হয়ে থাকে। আর পাখার হাওয়া তো যেন গায়ে লাগে না। আর এদিকে দেখতে পাচ্ছ বৃষ্টির জল পেয়ে গাছগুলো কত সুন্দর বাড়ছে। তুলসী গাছটা লাগিয়েছি, জানি না বাঁচবে কি না, দেখা যাক। চলো এবার দুপুরের খাওয়া দাওয়া সেরে নিতে হবে। এখন ঘড়ি তো ওই 12টা 12:30টার মধ্যে কিন্তু খেতে বসে গেছি। সকালে তো দেখেছিলে কী কী রান্না করেছিলাম, আর এদিকে কিন্তু কাঁকরোল ভাজাও করেছিলাম, সেটা আর তোমাদের দেখা হয়নি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চিকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই যে দেখতে পাচ্ছ, চিকু কিন্তু অত সহজে ঘুমায়নি, অনেকটা বকাঝকা করতে হয়েছে, তারপরে কিন্তু একা একা খেলতে খেলতে ঘুমিয়ে গেছে। আর সেই ফাঁকে আমি দেখো 2 দিনের মানে চেয়ার ভর্তি জামা কাপড় ছিল, সেগুলো এখন এই যে গুছিয়ে নিচ্ছি। এই যে আজ করব কাল করব করতে করতে ওই যে কাজ জমে গেলে যা কষ্ট কি বলবো। তাও তো জামা কাপড় গোছাতে আমার ভালোই লাগে, জামা কাপড় গোছাতে কিন্তু আমার কখনো বিরক্ত লাগে না। ওই যখন ধরি 2 দিনের জামা কাপড় ফটাফট ভাঁজ করে প্রত্যেকটা কিন্তু জায়গায় রেখে দিই। আর এখন 3 জনের জামা কাপড় কিন্তু পাট করে রাখছি, তারপর যারটা যেখানে থাকে সেখানে গুছিয়ে রেখে দেব। আর এখন কিন্তু জামা কাপড় রাখার আর কোনো অসুবিধা হয় না। আগে যেরকম ঠাসাঠাসি করে রাখতে হতো, দরজার মাথার উপর রাখতে হতো, এখন তো অনেকটাই স্পেস পেয়েছি আর অনেকগুলো করে কিন্তু রাখতে পারি। আর সুনিতা দিদিভাই বলেছো দীপা তোমার ভয়েসটা দারুণ লাগে, তো থ্যাংক ইউ গো দিদিভাই, তোমার এই কথাটা শুনে খুব ভালো লাগলো। অনেকেই দেখছি এই কমেন্টটা করো, আসলে তোমাদের মন মানসিকতা অনেক ভালো গো। আর তোমরা আমাকে তো প্রচণ্ড ভালোবাসো, সেই জন্য তোমাদেরও ভালো লাগে। আর সঙ্গীতা বৈদ্য দিদিভাই বলেছো থ্যাংক ইউ গো আমার নামটা নেওয়ার জন্য। আমি প্রায় 9 থেকে 10 মাস মতন হলো তোমার ভিডিও দেখছি। প্রথমবার কমেন্ট করাতে তুমি যে আমার নামটা নিয়েছো আমার খুব ভালো লেগেছে। আর আমাকে তুমি দিদি বলো না, আমি তোমার বোন হব, আমি মালদা থেকে দেখছি, তো খুব ভালো লাগলো গো। আর আমি তো তোমাদের কমেন্ট পেয়ে তো বুঝতে পারি না, তোমরা যখন বলে দাও তো আমি তোমাকে নেক্সট বার থেকে বোন বলবো, ঠিক আছে। আর অর্পিতা দিদিভাই বলেছো তোমার ভিডিও দেখে অনেক ইন্সপায়ার হই, তো থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। আর এরই সঙ্গে চলো আমার মিষ্টি মিষ্টি দিদিভাই ও বোনেদের নামগুলো বলা যাক। প্রথমেই কমেন্ট করেছে উর্মিকা দিদিভাই, অঞ্জনা বিশ্বাস দিদিভাই, সোনাইয়া গুহ, তারপর কমেন্ট করেছে মধুমিতা দাস, অরুণ ঘোষ আইডি থেকে এক বন্ধু, মনমোহন বিশ্বাস দিদিভাই, নন্দিতা দেবনাথ দিদিভাই, টুম্পা কুম্ভকর, সুমিতা দিদিভাই, চুমকি দাস, সিন্তু চক্রবর্তী, সঙ্গীতা বৈদ্য, কৃষ্ণা দিদিভাই, চুমকি দাস, রাখি, পূজা সিং, চন্দ্রানী সাহা দিদিভাই, সুপ্রিয়া, পূজা ঘোষ, মিতা পাঠক, পায়েল দিদিভাই, সন্তোষ মণ্ডল, দেবশ্রী চক্রবর্তী দিদিভাই, রাখি মণ্ডল, শিল্পী রয়, কাকলি, মধুমিতা, মৌজরাত জাহান, তুলা দিদিভাই, প্রিয়াঙ্কা, লাইফস্টাইল থেকে দিদিভাই, কণিকা দিদিভাই, অর্পিতা, আর কমেন্ট করেছে ছোট্ট পাখি। তো দিদিভাই বোনেরা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এইভাবে তোমরা আমার পাশে থেকো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে শোকেসে যে জামা কাপড়গুলো যেটা যেখানে থাকে গুছিয়ে রাখলাম। আর এই দেওয়াল শোকেসটা এতটাই বড়, অনেক কিন্তু স্পেস রয়েছে, আরও কিন্তু জামা কাপড় ধরে, তবে আমি তো অল্প অল্প করে বিছিয়ে রেখেছি, অনেকটাই জায়গা আর কি। উপরে কিন্তু আরও একটা সেলফ জাস্ট কয়েকটা ওই টেডি বিয়ার রেখেছি, অনেকটা কিন্তু ফাঁকা আছে, উপরেরটাও আরও সুন্দর করে গুছিয়ে নেব। আমাদের বেশ কয়েকটা ফটো ফ্রেম আছে সুন্দর সুন্দর, সেগুলো ভাবছি শোকেসের উপরটাতে রাখবো। যখন সুন্দর করে এই
শোকেসটা পুরো অর্গানাইজ করব, তোমাদেরকে একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দেব, তোমাদের তাহলে দেখতেও ভালো লাগবে। আর এই যে ছোট বাস্কেটটা দেখতে পাচ্ছ, এখানে সমস্তটাই চিকুর জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। একদিকে ওই যে হাত কাটা জামা কাপড়গুলো বা শর্ট প্যান্টগুলো এখানে রাখি, আর এই পাশটাতে টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য প্যান্ট জামা এইভাবে গুছিয়ে রাখি। আর প্রথমেই তো দেখলে এই বাস্কেটটা চিকুর পাপা গুছিয়েছিল, কোনটা কোথায় রেখেছে না তাড়াহুড়োর সময় খুঁজে পেতাম না, সেই জন্য সমস্তটাই বার করলাম, তারপর আমি আমার মতন করে পাট পাট করে গুছিয়ে রাখছি। আর মৌটুসী দিদিভাই বলেছিলে যে দীপা তোমার হাজব্যান্ড কখন অফিসে বার হয় এবং কখন অফিসে আসে, অনেকে দেখেছি ভিডিওতে দেখায় না কেন বলো তো? কি জানো তো দিদিভাই, আমি পার্টিকুলার জানি না যে কেন এগুলো কেউ দেখায় কিংবা দেখায় না। আমি কিন্তু তোমাদের প্রায় ভিডিওতে বলে থাকি চিকুর পাপা ওই 8:30 কিংবা 9টার সময় বেরিয়ে যায়, আর প্রত্যেক দিন কিন্তু ওই সন্ধেবেলা 8:30টার মধ্যে ঢুকে যায়। কখনো কখনো সময়ের আগে, কখনো কখনো সময়ের পরে এইভাবে আর কি আসে। পার্টিকুলার যে একই সময় আসে এরকমটা কিন্তু নয়, তবে অনেকে কেন দেখায় না সেটা বলতে পারবো না, আমি আমারটা আর কি বলে দিলাম। তো যাই হোক, চিকু তো এখন ঘুমোচ্ছে, কেননা ওর ঘুমোতে ঘুমোতে প্রায় 5টা 5:30 মতন বেজে গেছিলো। ভেবেছিলাম ওকে ঘুম পাড়াবো না, সারা দুপুর দুষ্টুমি করে এখনোই ঘুমাচ্ছে। তো ভাবলাম ও যখন ঘুমাচ্ছে থাক, ওকে 7টা 7:30টার দিকে উঠিয়ে একটু বই নিয়ে বসাবো। এখন যেহেতু চিকু অনেকটাই বড় হয়ে গেছে, অনেক কিছু শিখে গেছে, তো সেই জন্য প্রতিদিন ওকে বিকেলবেলা করে বই নিয়ে বসাই, আর সাথে সকালেও বসানোর চেষ্টা করি। এখন দেখো একা একা 1 কাপ দুধ নিয়েছি, আর এই যে বেকারি বিস্কুটগুলো নিয়ে সর দেওয়া দুধ দিয়ে খাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।